অনর্গল ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক অনেক ইংরেজি শব্দ এবং তাদের ব্যবহার, তবেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। শব্দ জানেন কিন্তু ব্যবহার করতে পারেন না, তাহলে কিছুই কাজে আসবে না। তাই অবশ্যই এগুলি শিখে রাখুন এবং নিজের ভোকাবুলারিকে স্ট্রং করুন। ওভার। ওভার মানে উপর বা শেষ অর্থে ওভারকে ব্যবহার করা হয়। সে লাফ দিয়ে গেটের উপর দিয়ে গেল। হি জাম্পড ওভার দ্য গেট। হি জাম্পড ওভার দ্য গেট। বৈঠক শেষ হয়ে গেছে। দ্য মিটিং ইজ ওভার। দ্য মিটিং ইজ ওভার। ওখানে কি আছে? হোয়াট ইজ ওভার দেয়ার। হোয়াট ইজ ওভার দেয়ার। আরও নানা অর্থে ওভারকে ব্যবহার করা হয়। দো। দো মানে যদিও। যদিও তার বয়স অনেক, সে সুস্থ। ইভেন দো হি ইজ ভেরি ওল্ড, হি ইজ হেলদি। ইভেন দো হি ইজ ভেরি ওল্ড, হি ইজ হেলদি। উইথিন। উইথিন মানে মধ্যে। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। আই উইল বি ব্যাক উইথিন অ্যান আওয়ার। I will be back within an hour. There. There মানে সেখানে। তিনি সেখানে একা থাকেন। He lives there alone. He lives there alone. Where. Where মানে কোথায়। আমার খাবার কোথায়? Where's my food? Where's my food? Then. Then মানে তারপর বা তখন। তখন তুমি কি করেছিলে? What did you do then? What did you do then? When. When মানে কখন। আমরা কখন যাব? When do we go? When do we go? That. That মানে যে বা এটা। এটা কি সত্যি? Is that true? Is that true? আমি স্বীকার করি যে সে সঠিক। I admit that he is right. I admit that he is right. Usually. Usually মানে সাধারণত। আমি সাধারণত কাঁদি না। I don't usually cry. I don't usually cry. Strongly. Strongly মানে প্রবলভাবে বা দৃঢ়ভাবে। আমি তোমাকে দৃঢ়ভাবে এটি না করার পরামর্শ দিচ্ছি। I strongly advise you not to do this. I strongly advise you not to do this. আপন। আপন মানে উপর। সব কিছু তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। Everything depends upon your decision. Everything depends upon your decision. Since. Since মানে থেকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It's been raining since morning. It's been raining since morning. Up. Up মানে উপরে। সূর্য উঠেছে। The sun is up. The sun is up. To. To মানে তে, প্রতি বা দিকে। এইসব অর্থে টুকে ব্যবহার করা হয়। যেমন ঘুমাতে যাও। Go to sleep. Go to sleep. Until. Until মানে পর্যন্ত। আমি 10টা পর্যন্ত এখানে থাকব। I'll stay here until 10. I will stay here until 10. Round. Round মানে গোল। পৃথিবী গোলাকার। The earth is round. The earth is round. Under. Under মানে নিচে বা অধীনে। আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম। I hid under the table. I hid under the table. Really. Really মানে সত্যি। আমি তোমাকে সত্যিই পছন্দ করি। I really like you. I really like you. Today. Today মানে আজ। আজ গরম। It's hot today. It's hot today. Rarely. Rarely মানে কদাচিৎ বা খুব কমই।
তিনি বৃদ্ধ এবং খুব কমই বাইরে যান। She is old and rarely goes out. She is old and rarely goes out. Into মানে মধ্যে। সমস্ত নদী সমুদ্রে প্রবাহিত হয়। All rivers run into the sea. All rivers run into the sea. Or মানে অথবা কিংবা নয়তো। এটা কি বিড়াল নাকি কুকুর? Is that a cat or a dog? Is that a cat or a dog? In মানে মধ্যে বা ভিতরে। আমি কি ভিতরে আসতে পারি? May I come in? May I come in? On মানে উপরে বা চালু করা। ঘোড়ায় ওঠো। Get on the horse. Get on the horse. রেডিওটি চালু করো। Turn on the radio. Turn on the radio. If মানে যদি প্রয়োজন হয় তাহলে আমি আসব। I will come if necessary. I will come if necessary. Often মানে প্রায়ই, হামেশা বা ঘন ঘন। আমরা প্রায়ই সেখানে যাই। We go there often. We go there often. Here মানে এখানে। আপনি কি এখানে নতুন? Are you new here? Are you new here? Of মানে এর। আমি আমার ছেলের জন্য গর্বিত। I am proud of my son. I am proud of my son. Hardly মানে খুব কমই বা কষ্ট সহকারে। আমি খুব কমই সাঁতার কাটতে পারি। I can hardly swim. I can hardly swim. Now মানে এখন বা এবার। এবার আমার পালা। It's now my turn. It's now my turn. From মানে হইতে, থেকে। আমি ব্রাজিল থেকে এসেছি। I come from Brazil. I come from Brazil. Early মানে প্রথম দিকে বা যথা সময়ের পূর্বে। কেন তুমি তাড়াতাড়ি এসেছিলে? Why did you come early? Why did you come early? Near মানে কাছাকাছি বা নিকটে। এটা কি তোমার বাড়ির কাছে? Is it near your house? Is it near your house? Down মানে নিচে। আমি কি এটা নিচে রাখতে পারি? May I put it down here? May I put it down here? Likely মানে সম্ভবত। ট্রেন সম্ভবত লেট হতে পারে। The train is likely to be late. The train is likely to be late. Do মানে করো বা করা। তোমার যা ভালো লাগে তাই করো। Do what you like. Do what you like. Like মানে মতো বা পছন্দ করা। তুমি কি তুষার পছন্দ করো? Do you like snow? Do you like snow? Deeply মানে গভীরভাবে। আমি রোজকে গভীরভাবে ভালোবাসি। I deeply in love with Rose. I deeply in love with Rose. Late মানে দেরি। আমরা বাড়ি আসতে দেরি করেছিলাম। We arrived home late. We arrived home late. Daily মানে দৈনিক, প্রতিদিন বা রোজ। প্রতিদিন দুবার করে ট্যাবলেটটি নিন। Take the tablets twice daily. Take the tablets twice daily. It মানে এটা। এটি বন্ধ করো। Turn it off. Turn it off. Clearly মানে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে। আরও স্পষ্ট করে বলো, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না। Speak more clearly. We can't hear you. Speak more clearly. We can't hear you. Ever মানে কখনো, চিরকাল বা সদা।
আপনি কি কখনো মেক্সিকো গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো? হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো? ইজ মানে হয়। বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং। বাই মানে দ্বারা, দিয়ে, করে বা করিয়া। এইসব অর্থে বাইকে ব্যবহার করা হয়। তিনি গাড়িতে এসেছিলেন বা তিনি গাড়িতে করে এসেছিলেন। হি কেম বাই কার। হি কেম বাই কার। এনিওয়ান মানে যে কেউ বা কাউকে। এসব কাউকে বলবেন না। ডোন্ট টেল এনিওয়ান দিস। ডোন্ট টেল এনিওয়ান দিস। বোথ মানে উভয় বা দুজনেই। তারা দুজনেই রুমে আছে। দে আর বোথ ইন দ্য রুম। দে আর বোথ ইন দ্য রুম। অ্যামাং মানে মধ্যে বা ভিতরে। অনেকের মধ্যে বোঝাতে এটা ব্যবহার করা হয়ে থাকে, তবে তিনের বেশি হতে হবে। যেমন তিনি তার ছেলেদের মধ্যে কেক ভাগ করেছিলেন। হি ডিভাইডেড দ্য কেক অ্যামাং হিজ সন্স। হি ডিভাইডেড দ্য কেক অ্যামাং হিজ সন্স। বিটুইন মানে মধ্যে বা দুইয়ের মধ্যে। আমি টম এবং জনের মধ্যে বসলাম। I sat between Tom and John. I sat between Tom and John. অলওয়েজ মানে সর্বদা, চিরকাল, সব সময়, সারাক্ষণ বা হামেশা অর্থে ব্যবহার করা হয়। আসুন সব সময় বন্ধু হয়ে থাকি। লেটস অলওয়েজ বি ফ্রেন্ডস। লেটস অলওয়েজ বি ফ্রেন্ডস। বিলো মানে নিচে। এই লাইনের নিচে লিখবে না। ডু নট রাইট বিলো দিস লাইন। ডু নট রাইট বিলো দিস লাইন। অলসো মানে এছাড়াও। আমিও কেক পছন্দ করি। আই অলসো লাইক কেক। আই অলসো লাইক কেক। বিহাইন্ড মানে পিছনে। তোমার পিছনে তাকাও। লুক বিহাইন্ড ইউ। লুক বিহাইন্ড ইউ। অ্যালং মানে পাশাপাশি বা সাথে। আমার সাথে আসুন। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। বিফোর মানে আগে। 6টার আগে বাড়ি আসুন। কাম হোম বিফোর 6। কাম হোম বিফোর 6। অলমোস্ট মানে প্রায়। রাতের খাবার প্রায় প্রস্তুত। ডিনার ইজ অলমোস্ট রেডি। ডিনার ইজ অলমোস্ট রেডি। অ্যাওয়ে মানে দূরে। স্টেশন কত দূরে? হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য স্টেশন? হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য স্টেশন? আফটার মানে পরে। আমার পরে এই শব্দগুলি পুনরাবৃত্তি করুন। রিপিট দিজ ওয়ার্ডস আফটার মি। রিপিট দিজ ওয়ার্ডস আফটার মি। অ্যাড মানে এ বা দিকে। ইংরেজিতে অ্যাডকে নানাভাবে ব্যবহার করা হয়। অ্যাড হলো একটি প্রিপোজিশন। আমার দিকে তাকাও। লুক অ্যাট মি। লুক অ্যাট মি। আমি 7টায় উঠি। আই গেট আপ অ্যাট 7। আই গেট আপ অ্যাট 7। এখানে সময়ের আগে অ্যাডকে ব্যবহার করলাম। অ্যাবাব মানে উপরে। অ্যাবাব হলো একটি প্রিপোজিশন, তবে একে অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। সিঙ্কের ওপরে একটা আয়না আছে। দেয়ারস এ মিরর অ্যাবভ দ্য সিঙ্ক। দেয়ারস এ মিরর অ্যাবভ দ্য সিঙ্ক। অ্যাজ মানে যেমন, তবে তুলনা করতেও ব্যবহার করা হয়। সে যেমন বলবে তেমন করো। ডু অ্যাজ হি টেলস ইউ। ডু অ্যাজ হি টেলস ইউ। আমি টমের মতো লম্বা। আই অ্যাম অ্যাজ টল অ্যাজ টম। আই অ্যাম অ্যাজ টল অ্যাজ টম। তবে তুলনা করতে দুবার অ্যাজকে ব্যবহার করা হয়। অ্যাবাউট সম্বন্ধে, সম্পর্কে, প্রায়, বিষয়ে, প্রায় কাছাকাছি, এইসব অর্থে অ্যাবাউটকে ব্যবহার করা হয়। আমি এটা সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট।
I want to think about it. আশা করি আমি এদের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি এবং আজ থেকে আপনি এদের ব্যবহার খুব সহজেই করতে পারবেন। আমার মনে হয় না যে আর আপনি এদেরকে ব্যবহার করতে ভুল করবেন। এগুলি কয়েকবার অভ্যাস করে নিন, তাহলে এগুলি ভালোভাবে আপনার মনে থেকে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।